নমস্কার, আমি বিদিশা আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকের রান্নাটা হলো চিকেন চাপ। হ্যাঁ, চিকেন চাপ রান্নাটা হয়তো আপনারা অনেকেই এর সাথে পরিচিত। বিরিয়ানি কিংবা পরোটা, নান এগুলোর সাথে আমরা চিকেন চাপ খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তবে অনেকেরই ধারণা চিকেন চাপ রান্নাটা বোধহয় ভীষণই কঠিন এবং সবসময় রেস্টুরেন্টের মতো হয় না হয়তো বাড়িতে বানালে। কিন্তু আজকের রেসিপিটা আপনাদের যেটা দেখাচ্ছি সেটা একদম সহজ, দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। অবশ্যই উইথ বোন চিকেন নেবেন, বোনলেস চিকেন নেবেন না। আর চিকেনের পিসগুলো একটু বড়ই নেবেন। আমি যেহেতু বাড়িতে করছি ঘরোয়াভাবে, তাই খুব মাঝারি সাইজেরই রেখেছি চিকেনের পিসগুলো। তো প্রথমে এখানে একটা মিক্সিং জারে আমি কিছুটা কাজু, 2 থেকে 3 চামচ মতো চাল মগজ, 2 থেকে 3 চামচ মতো পোস্ত, এগুলো দিয়ে আমি শুকনো অবস্থায় আগে এগুলোকে গুঁড়িয়ে নেব। এরপরে দেখুন শুকনো অবস্থায় কিন্তু মশলাগুলোকে গুঁড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে এক এক করে অ্যাড করব 5টা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝাল যে পরিমাণে আপনারা ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 100 গ্রাম মতো টক দই। এরপর দেব একটা মাঝারি সাইজের রসুন, কোয়াগুলোকে আমি আগে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেব 1.5 ইঞ্চি মতো আদা, যেটাও আমি ছোট ছোট করে কিন্তু কেটে ধুয়ে রেখেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, আমি কেটে টুকরো টুকরো করে রেখেছি। এই পেঁয়াজটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাটাকে বেটে নিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু একটা মিহি সুন্দর পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবং এই মশলাটা বানানো হয়ে গেল মানে আপনার রান্নার 90% কিন্তু হয়ে গেল। এরপর মাংসটাকে আমি ভালো করে এই মশলাটা দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও বলছি লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেব 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। ব্যাস আর কিছু না। এবার সমস্ত মশলাটা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেশনটা কিন্তু এই রান্নার একটা অন্যতম প্রধান ব্যাপার আমি বলতে পারি, এবং ম্যারিনেশন করে যতটা বেশিক্ষণ রাখা যায় ততই কিন্তু ভালো। ম্যারিনেশন করার পর কমপক্ষে কিন্তু 4 থেকে 5 ঘন্টা রাখতেই হবে। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেশন করে রাখতে পারেন। তো এবারে আমি ম্যারিনেশন করার পরে অনেকক্ষণই ফ্রিজে রেখে দিয়েছিলাম, 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা মতো রাখতে পারিনি যেহেতু আজকে আমার হাতে সময় কম ছিল। তো এরপরে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু এখানে বেশ ভালোই পড়বে। এবং তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এরপর ম্যারিনেশন করা চিকেনটা একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং হালকাভাবে একটু ভেজে নিতে হবে। ভাজাটা যেন খুব বেশি না হয়ে যায়, শুধুমাত্র একটুখানি কালারটা চেঞ্জ হলেই হবে। কারণ খুব বেশি ভাজলে মাংস কিন্তু স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মাংসটাকে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে দুটো পিঠই নাড়াচাড়া করে নিতে হবে। এবং এরপরে আমি দিয়ে দেবো যে গ্রেভিটা ছিল, অর্থাৎ ম্যারিনেশনের যে বাকি গ্রেভিটা, সেটা আমি কিন্তু দিয়ে দেবো। এবং পাত্রটা ধুয়ে জলও কিন্তু দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো আবার একটুখানি নুন, আর দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, যেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে কোনোভাবে। আর দিয়ে দিলাম সামান্য চিনি, যেহেতু টক দই পড়েছে রান্নাটাতে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। এরপর সমস্ত মশলার সঙ্গে মাংসটাকে কিন্তু ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশে গেলে এরপর একটা ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের আঁচটা একদম কমিয়ে 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দিতে হবে।
আর অবশ্যই মাঝে মাঝে কিন্তু ঢাকা সরিয়ে মাংসটাকে নেড়ে দিতে হবে, যেহেতু এর মধ্যে পোস্ত, চালমগজ, কাজু বাদাম বাটা পড়েছে, তাই কিন্তু তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে। খানিকক্ষণ পরে অর্থাৎ 5 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা, আবার চিড়ে দিয়ে দিলাম। আর দেখুন কি সুন্দর কালারটা এসেছে। আর এই সময় কিন্তু নুন মিষ্টিটাও আপনারা চেক করে নেবেন। তো আমার চিকেন কিন্তু দেখে মনে হচ্ছে একদম হয়ে গেছে। আমি এই সময় খুন্তি দিয়ে কেটেও দেখেছি, চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আর কিছুই না, নামানোর আগে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আগে একবার গরম মশলা দিয়েছিলাম, তাই এবারে খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়োটা দিলাম, জাস্ট নামানোর আগে একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর নামানোর আগে অতি অবশ্যই দিয়ে দেবেন 1 ছিপি মতো কেওড়া জল। তো ব্যাস, আমার চিকেন চাপ কিন্তু একদম রেডি। এবার গরম গরম বিরিয়ানি কিংবা পরোটা কিংবা নানের সঙ্গে সার্ভ করুন আপনার পরিবারের সাথে। আর দেরি কিসের, এই রবিবারেই বানিয়ে ফেলুন বাড়িতে, আর পরিবারের সবার সাথে আনন্দ করে খান।